সমাজে কোনো মানুষ যদি নেকির কাজ চালু করে, ওই নেকির কাজ যদি 50 জন মানুষ করে, ওই নেকির কাজ যদি 1000 মানুষ করে, ওই নেকির কাজ যদি 1 লক্ষ মানুষ করে, ওই নেকির কাজ যদি 50 লক্ষ মানুষ করে, 50 লক্ষ মানুষ ওই নেকির কাজ করে যত নেকি পাবে, সমাজে যেই মানুষটা নেকি ওই সুন্নাত চালু করেছে ওই মানুষ সমপরিমাণ নেকি পাবে। আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে সমাজে দিন কাটাই, আমরা যে সমাজে রাত দিনের অধিকাংশ সময় কাটাই, অতিক্রম করে, অতিবাহিত করে, আমরা এই সমাজে দাওয়াত কিভাবে দিব? আমাদের দাওয়াত কতটুকু ফলপ্রসূ হবে? আমাদের কতটুকু গুরুত্ব আরোপ করে দাওয়াত মানুষের সম্মুখে উপস্থাপন করা জরুরি। আমাদের এই দাওয়াতের গুরুত্বটা আমাদের বোঝা দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তী সময়ে সাহাবায়েগণ, তার পরবর্তী সময়ে তাবেঈ, তার পরবর্তী সময়ে তাবেঈ, তার পরবর্তী সময়ে মনীষীগণ, তারা ইসলামের দাওয়াত মানুষের নিকটে দিয়েছে, মানুষের নিকটে তাওহীদ বুঝিয়েছে, মানুষের নিকটে শিরক বুঝিয়েছে, কোনটা বিদআত সেটা বোঝানোর চেষ্টা করেছে মনীষীগণ। তাহলে আমাদের নিকটে আমরা যখন একটা সমাজে অবস্থান করছি, আমরা যখন দেখলাম সমাজে এক শ্রেণীর মানুষ শিরকের সাথে, শিরকের পাপে নিমজ্জিত, সমাজের এক শ্রেণীর মানুষ বিদআতের পাপে নিমজ্জিত, সমাজের এক শ্রেণীর মানুষ নেশাগ্রস্ত, সমাজের এক শ্রেণীর মানুষ ভিন্ন মতাদর্শে আকৃষ্ট হয়ে তারা সমাজে দিনাতিপাত করছে, তাহলে আমাদের দায়িত্ব পড়ে যায়। আমি জানি এটা খারাপ, আমি জানি এটা মুশরিকি কাজ, আমি জানি এটা তাওহীদের বিপরীতে কাজ, তাহলে আমার দায়িত্ব আমি এই ব্যাপারে সমাজের মানুষকে দাওয়াত দিব। দেখেন, আমরা দাওয়াতের গুরুত্ব কি দিয়ে আপনাকে বোঝাবো? আপনি মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের গুরুত্বের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন, রাসূলেরাও দাওয়াতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। আমি দাওয়াতের বদৌলতে যেই প্রতিদান আপনি পাবেন তার ব্যাপারে আপনাকে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, সমাজে একজন মানুষ একটা নেকির কাজ চালু করলো, একটা ভালো কাজ চালু করলো, সহজ ভাষায় এই সমাজে একটা প্রতিষ্ঠিত বেদাত, যে বেদাতটা সমাজে চালু ছিল, আমি একজন মানুষ কিছু প্রচেষ্টা চালিয়ে কিছুদিন মানুষের মতবাদের বিপরীতে চলে, মানুষের মুখের কথাকে উপেক্ষা করে চলে আমি এই সমাজে দাওয়াত দিলাম। আমার এই দাওয়াতে এই সমাজে একটা বেদাত মিটে গেল, আমার এই দাওয়াতে এই সমাজে একটা সুন্নাত পুনরুজ্জীবিত হলো, সমাজে একটা সুন্নাত জীবিত হলো আমার দাওয়াতের মধ্য দিয়ে। মনে রাখবেন, আবার বুঝবেন, হাদিস আপনাকে পরে বলি, প্র্যাকটিক্যালি আপনাকে একটু গণনা করে বুঝাই। এই মসজিদে 100 মানুষ সালাত আদায় করে, 50 জন মানুষ সালাত আদায় করে। আল্লাহর নবী বললেন, মান সাল্লা সুন্নাতান হাসানাতান, সমাজে কোনো মানুষ যদি নেকির কাজ চালু করে,